নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গাজী নজরুল ইসলামকে জামায়াত ইসলামী সর্বসম্মত সিদ্ধান্তে বহিষ্কার করেছে। সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। রুমের মধ্যে মেয়ে নিয়ে লুচ্চামি করতে গিয়ে ধরা পড়েছে সাতক্ষীরা ৪ আসন জামায়াত এমপি সৈয়দ নজরুল। এখন এই লুচ্চা নজরুল ইসলাম লুচ্চামি করতে গিয়ে ধরা পড়ার পর আরেক লুচ্চা জামায়াত আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব নতুন করে ন্যারেটিভ দাঁড় করায়। এই ভিডিও নাকি এআই এর সহযোগিতা নিয়ে বানানো হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আরেক লুচ্চা ডাক্তার শফিকের এই ন্যারেটিভের কিছুক্ষণের মধ্যে রিউমার স্ক্যানার আমাদেরকে নিশ্চিত করেছে এই ভিডিও তৈরিতে এআই এর কোনো রকম সহযোগিতা নেওয়া হয় নাই, অর্থাৎ এটা 100% সলিড একটা ভিডিও। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এতটুকু একটা বাচ্চা মেয়েকে নিয়ে তিনি জলকেলি খেলছিলেন। জামাতের যে এমপি গাজী নজরুল ইসলাম ধরা পড়ার পরে প্রথম আমরা শুনলাম কি তারা প্রথম দাবি করলেন যেটা একটা এআই ভিডিও। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সাতক্ষীরা ৪ আসনের জামায়াত ইসলামের এমপি সাহেব গাজী নজরুল ইসলাম এই বুইরা 18 বছর বয়সী এক তরুণীকে নিয়ে হোটেলে গেছে রোকন বানাইতে। নজরুলকে সংসদ থেকে পদত্যাগ করাবেন। এই ৭০ বছর বয়সে যৌবন জেগে উঠবে কেন? প্রিয় দর্শক, এবার সাতক্ষীরা ৪ আসনের জামাতের এমপি বহিষ্কার হওয়ার পর, এমপি পদ বাতিল হওয়ার পর তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়ার সাথে সাথেই সকল গোপন তথ্যগুলা সামনে এসেছে। সব দোষ স্বীকার করেছে, যা ভয়াবহ তথ্য সামনে এসেছে, যা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। সাথে সাথে সেই মেয়েটিও এবার মুখ খুলেছে, তাকে জোর করে এনে এভাবে তার সাথে সম্পর্ক করত। সেই মেয়ের বক্তব্যটি ওই ভিডিও শেষে রয়েছে। অবশ্যই না টেনে লাইক করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার বউ হয়ে থাকে সেটাও কিন্তু আপনার অন্যায়, কারণ হচ্ছে আপনি এক জায়গায় গেছেন 1 ঘন্টার জন্য ঘুরতে, সেখানে আপনার এইরকম এই ৭০ বছর বয়সে যৌবন জেগে উঠবে কেন? এতদিন আপনি কি করছেন? বাসায় কি করেন? বাসায় আপনার কোনো কাজ নেই? আপনি সিসিটিভি ফুটেজ আছে সেই রকম জায়গায় এরকম এক ঘটনা ঘটাবেন একজন এমপির মতো পদমর্যাদায় থেকে, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা আসলে ওনার নির্বুদ্ধিতার কাজ। এটা আপনার বউ হলেও কি আপনি একজনের অফিসে গিয়ে সেখানে চুমাচুমি করবেন? এটা কি ঠিক? এটা কোনোভাবেই ঠিক না। ধন্যবাদ। এখন উনি তো বলেছে ওনার ড্রাইভার নাকি এই কাজ করেছে, কিন্তু আমার কথা, ওনার ড্রাইভারও যদি এই কাজ ঘটায় থাকে, আপনি একজন এমপি, সেখানে আপনি গেছেন, মানে ওই ড্রাইভারের পরিচিত মা, ওনার প্রথম স্ত্রীর মামা বলা হচ্ছে, ওনার অফিসে গেছে মগবাজারে, সেইখানে গিয়ে এরকম ঘটনা যদি ঘটানো হয়, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। আপনার বাড়ি আছে, আপনার রেস্ট হাউস আছে, সেইখানে আপনি আপনার ওয়াইফের সাথে কি করবেন সেটা স্বাভাবিক বিষয়। প্রত্যেকেই তার ওয়াইফ নিয়ে থাকে, তো তখন তো মানুষ এরকম ঘটনা করতেই পারে। কিন্তু আমি যখন দেখি আপনি মানে একটা অফিসে গিয়ে এরকম কার্যক্রম করবেন, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা কি দ্বিতীয় পক্ষের কোনো কাজ যে ভিডিওটা ভাইরাল করে? অবশ্যই ওনার সম্মানহানির জন্যই করেছে, কিন্তু উনিও তো নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে, ওনার সম্মানহানির জন্য করছে। এবং একটা পলিটিশিয়ান এবং একজন এমপি পদমর্যাদার মানুষ, তার কিন্তু অনেক ধরনের শত্রু থাকবে। আপনার তো এটা বুঝতে হবে। আপনি যদি না বুঝে নির্বুদ্ধিতার মতো যায় যদি এইরকম ঘটনা ঘটান, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। না, বিএনপির কোনো হাত নেই, এটা পরিষ্কার, কারণ উনি নিজেও বিএনপির কারো দোষ দেয়নি। উনি নিজের ড্রাইভারের কথা বলেছে যে আমার ড্রাইভার এখানে সিসি ক্যামেরা লাগিয়েছে। তো ড্রাইভার যদি সিসি ক্যামেরা, ওনার ড্রাইভার তো আর বিএনপি ঠিক করে দেয় নাই, ওনার ড্রাইভার তো আর তারেক রহমান ঠিক করে দেয় নাই। তো তাইলে আপনি বিএনপির দোষ কেমনে দিবেন? এটা তো বিএনপির দোষ না, এটা ওনার নির্বুদ্ধিতার পরিচয়। এবং মানে ওই যেভাবে ওই নারীর মানে মুখাবয়বকে পরিষ্কার করে মানুষের মধ্যে প্রচার করা হয়েছে, মানহানি করা হয়েছে, এটা যেমন ওই ষড়যন্ত্রকারীদের জন্য ঠিক হয়নি, তার আইনের আওতায় আসা উচিত এবং তার বিচার হওয়া উচিত। ঠিক তেমনি জামাতের যে মানে এমপি, উনি যে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে, এই জন্য দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। যে আপনি আপনার বাসায় আপনি যা ইচ্ছা করেন, আপনি একজন অফিসে গিয়ে কেন এইগুলো করবেন? আপনার আপন বউ, ঠিক আছে, আপনার ওই প্রথম স্ত্রীও যদি সেখানে যেত, আপনি ওই রকম জায়গায় এরকম এইগুলো করতে পারেন না। মেয়ে নিয়ে লুচ্চামি করতে গিয়ে ধরা পড়েছে সাতক্ষীরা ৪ আসন জামায়াত এমপি সৈয়দ নজরুল। এখন এই লুচ্চা নজরুল ইসলাম লুচ্চামি করতে গিয়ে ধরা পড়ার পর আরেক লুচ্চা জামায়াত আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব নতুন করে ন্যারেটিভ দাঁড় করায়। এই ভিডিও নাকি এআই এর সহযোগিতা নিয়ে বানানো হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আরেক লুচ্চা ডাক্তার শফিকের এই ন্যারেটিভের কিছুক্ষণের মধ্যে রিউমার স্ক্যানার আমাদেরকে নিশ্চিত করেছে
এই ভিডিও তৈরিতে এআই এর কোনো রকম সহযোগিতা নেওয়া হয় নাই, অর্থাৎ এটা 100% সলিড একটা ভিডিও। মজার বিষয় হচ্ছে রাতের বেলা শফিকুর রহমানের যেই গ্যাং এই ভিডিওকে এআই এর সহযোগিতা নিয়ে তৈরি হওয়া একটি ভিডিও বলে দাবি করেছে, সেই গ্যাং সকাল হওয়ার পর যখন রিউমার স্ক্যানার আমাদেরকে নিশ্চিত করেছে যে এটি এআই এর সহযোগিতা নিয়ে বানানো হয় নাই, তারপর এখন নতুন ন্যারেটিভ ছাড়ে এই মেয়ে নাকি নজরুলের বিবাহিত স্ত্রী। অথচ আপনারা যদি নজরুল এবং এই মেয়েকে একত্রিত করে দুজনের ছবি দেখেন, আপনারা তাজ্জব হয়ে যাবেন যে এই মেয়েকে দেখে মনে হচ্ছে 15-16 বছরের একটি কিশোরী। অন্যদিকে জামায়াত ইসলামী এই নাটকে নজরুলের শ্বশুর হিসাবে যাকে দাবি করছে তার দিকে যদি আপনারা তাকান, তাইলে তারে মনে হবে সে মনে হয় নজরুলের ছেলে। মানে বিষয়টা দেখে এরকম মনে হচ্ছে যে জামায়াত ইসলামের একজন এমপি তার ছেলের বয়সী একজন মানুষের সন্তানের সঙ্গে লুচ্চামি করতে গিয়ে ধরা পড়ছে এবং তার ছেলের বয়সে ওই ছেলেকে এখন নিজের শ্বশুর বানাই ফেলছে। কয়েকদিন আগে যখন জামায়াত ইসলামের প্রধান লুচ্চা ডাক্তার শফিকুর রহমান চট্টগ্রামে গিয়ে মেয়েদের সামনে লুচ্চামি করছিল, তখন সেই খবর, সেই নিউজ আমি আপনাদের সামনে তুলে ধরার পর আপনারা বিভিন্ন জন আমার সমালোচনা করছেন। কিন্তু আজকে ঠিকই প্রমাণ হচ্ছে ডাক্তার শফিক এবং তার এই সকল অবৈধ সন্তানেরা বিভিন্ন ভাবে লুচ্চামির সঙ্গে যুক্ত হচ্ছে। এরপরে আবার দেখবেন আগামীকালকে এই লুচ্চা নজরুল ইসলাম বেলাজা বেহায়ার মতো সংসদে গিয়ে উপস্থিত হইয়া হাইসা হাইসা কথাবার্তা বলবে এবং তাদের প্রধান লুচ্চা ডাক্তার শফিকুর রহমান নজরুলের জন্য হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে হে আল্লাহ, নজরুলের আপনি নেক হায়াত দান করেন। ডাক্তার শফিকুর রহমান, আপনার প্ল্যানিং যদি এরকম হয় তাহলে আপনারা একটু সাবধান করতে চাই। আমাদের সেই সংসদে 2 জন মানুষ উপস্থিত আছে, যখনই এই লুচ্চা নজরুল ইসলাম পার্লামেন্টে ঢুকবে তখন সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এই লুচ্চার প্যান্ট ধরে টান দিয়ে প্যান্ট ছিঁড়া ফেলবে। তার কিছুক্ষণের মাথায় দেখবেন আমাদের আরেক নেতা ব্যারিস্টার পার্থ আইসা একদম সার্জিক্যাল স্ট্রাইক মারবে, অর্থাৎ কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী আইসা এইবার আর প্যান্ট ধরে টান দিয়ে প্যান্ট ছিঁড়ে ফেলবে, প্যান্ট খুলে ফেলবে, তারপর ভিতরে একটা আন্ডারওয়্যার পরা থাকবে না, ব্যারিস্টার পার্থ হয়েছে সে আন্ডারওয়্যার ধরে টান মারবে। তারপর জাতি দেখবে এই ডাক্তার শফিক লুচ্চা এবং তার আরেক লুচ্চা সহযোগী এই নজরুল ইসলাম দোনো লুচ্চার বুটু বা নুনুহিকে কত। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এতটুকু একটা বাচ্চা মেয়েকে নিয়ে তিনি জলকেলি খেলছিলেন। জামাতের যে এমপি গাজী নজরুল ইসলাম ধরা পড়ার পরে প্রথম আমরা শুনলাম কি, তারা প্রথম দাবি করলেন যে এটা একটা এআই ভিডিও ছিল। একটা কচি খুকিকে নিয়ে বিছানার উপরে তিনি যে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন এটা নাকি এআই ছিল। এরপরেই আবার কতক্ষণ পরে আমরা শুনলাম তিনি বলছেন যে না, যেই মেয়েকে নিয়ে তার ভিডিও ভাইরাল হয়েছে এটা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম প্রশ্ন হলো যে দ্বিতীয় স্ত্রী যদি হয়ে থাকে তাহলে জনগণ ধরা ভিডিও ভাইরাল হওয়ার পরে কিভাবে কেন জানে? এই জামাতের এমপি তিনি তার বিবৃতিতে বলছেন যে ভিডিও ভাইরাল হয়েছে 13 জুলাই, অথচ তারা নাকি বিয়ে করেছে 17 জুন। 17 জুন যদি বিয়ে করে কেউ জানলো না, ভিডিও ভাইরাল হওয়ার পরে কেন আপনি বলতে আসলেন 17 জুন? আমরা কিন্তু তাকে ধরা পড়ার পরে যে ভিডিও, সেই ভিডিওতে দেখলাম যে যখন তারা ধরা পড়লেন তখন এই জামাতের নেতা এমপি সাহেব নিজে বলছেন যে যা হয়ে গেছে বাবা, যা হয়ে গেছে। তার মানে তিনি টাকা পয়সার বিনিময়ে এদের সাথে মিউচুয়াল করার চেষ্টা করছিলেন যারা তাকে ধরেছে। কেন তিনি তার স্ত্রী, মানে ওই মেয়েটা যদি তার বউ হয় তাহলে কেন ওই রুমের ভিতরে ব্যাগের ভিতরে লুঙ্গি পাওয়া যাবে, শাড়ি পাওয়া যাবে? কেন প্রশ্ন আসে না? স্ত্রী যদি হয় তাহলে কেন আপনি টাকা দিতে গেলেন? তিনি তার নিজের বিবৃতিতে বলেছেন যে কিছু টাকা দিয়ে তিনি ছাড়া পেয়েছেন। টাকা কেন দিবেন? যদি আপনার বৈধ স্ত্রী হয় সেই মেয়েটা, তাহলে টাকা দেওয়ার তো প্রশ্নই উঠে না। তার মানে জামাতের সাথে যেই জামাতের নেতার সাথে যে মেয়েটাকে ধরা হয়েছে এটা কোনো বৈধ সম্পর্ক ছিল না। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এতটুকু একটা বাচ্চা মেয়েকে নিয়ে তিনি জলকেলি খেলছিলেন। আরে আর জামাতের নেতাদের যে এই ধরনের চরিত্র, এটা তো আমরা নতুন না, এর আগেও দেখেছি যে জামাতের নেতা যে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে বের করা হয়, টিকিট বিক্রি করে, জান্নাতের টিকিট। জামাতের নেতাকে আরেকজনের ঘরের পাওয়া যায়। জামাতের তো আরেক নেতাকে আমরা কি দেখলাম, মার বয়সী এক মহিলার সাথে তিনি প্রেম করতে করতে ওই মার বয়সী মহিলাকে তিনি প্রেগনেন্ট করে পরে বাচ্চাও নষ্ট করে দিয়েছে। জামাতের নেতাদের চরিত্রই এটা। ধরা পড়ার পরে বলছে দ্বিতীয় স্ত্রী। এখন যদি প্রশ্ন করেন কেন ভাই এত ছোট বাচ্চাকে আপনি কিভাবে? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, তাজা খবর, আপডেট টপিকগুলো আপনাদের মাঝে শেয়ার করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলেই সকল আপডেট এবং সর্বপ্রথম সকল বিষয়গুলো জানতে পারবেন। তাই আমরা অবশ্যই আশা করি আপনি এই ভিডিওটি এখনই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, আপনার কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম।